এইচএসসি 2025-এর বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট কবে দিবে, রেজাল্ট কীভাবে দেখতে পারবা। এই ভিডিওতে আমরা তোমাদের রেজাল্ট প্রসঙ্গে একটু ছোটোখাটো ডিসকাশন করব। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো। তোমরা যারা এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের করেছো সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী আশা নিয়ে বসে আছো রেজাল্ট পরিবর্তন হবে। এখানে ফেসবুক সব বিভিন্ন জায়গায় অনেক প্রকার গুজব ছড়ানো হচ্ছে যে অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে, এটা ওটা হ্যান ত্যান। এখন পর্যন্ত খাতা দেখা শুরুই করে নাই, সেই ধরনের কথা শুরু হয়ে গেছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছে তারা গুরুত্ব দিবে, তবে এই মানে এই না যে রেজাল্ট সবার পরিবর্তন হবে বা এমন কিছু। তবে মূল কথা হচ্ছে যে আমরা আশা তো রাখতেই পারি, আশা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা রাখতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। দ্বিতীয়ত একটা বিষয় আসতেছে যে তোমাদের এই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে সেটা কবে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা জানায়নি রেজাল্ট কবে দিবে, এবং তারা জানায়নি যে কত শিক্ষার্থী এখানে আবেদন করেছে। বাট আমরা গেস করছি বেশ ভালো শিক্ষার্থী এখানে আবেদন করেছে, কারণ অনেক শিক্ষার্থী রেজাল্ট খারাপ এসেছে, রেজাল্ট পরিবর্তনের দরকার আছে সেই জায়গা থেকে। এরপর যদি বলি রেজাল্ট প্রসঙ্গে, ধারণা করা যাচ্ছে যদি রেজাল্ট আবেদনকারীর সংখ্যা যদি অ্যাভারেজ হয় তাহলে রেজাল্ট 1 মাসের মধ্যেই পাবে, 1 মাসের আগেও পেতে পারো। আর যদি এমন হয় যে না রেজাল্টের আবেদনকারীর সংখ্যা একটু বেশি তাহলে দেরি হতে পারে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু করছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি দিচ্ছে। সো ওই ভর্তি শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই তারা রেজাল্ট আপডেট করবে বা রেজাল্ট দিবে, কারণ যাতে করে তারা শিক্ষার্থীরা সবাই ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারে, কারণ যেন আবেদন মিস না যায়। কারণ অনেকেরই আবেদন কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের কারণে তারা একটা কনফিউশনের মধ্যে থাকবে, আবেদন করবে কি করবে না। অনেকে ফেল থেকে পাস আসবে, তারাও চাইলে আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে কনফার্ম থাকো যে রেজাল্টটা ভর্তির আবেদনে শেষ হওয়ার আগেই দিবে, এবং এটা আগামী নভেম্বর মাসের শেষের দিকে প্রকাশ হওয়ার পসিবিলিটি বেশি। বাট এই ব্যাপারে হয়তোবা খুব শীঘ্রই জানা যাবে যে তারা কবে কি রেজাল্ট দিচ্ছে বা সব কিছু। আরও একটা বিষয় হচ্ছে যে রেজাল্ট কীভাবে তোমরা দেখতে পারবা। মূলত যেভাবে তোমরা তোমাদের যে এইচএসসি রেজাল্ট দেখেছো ঠিক একইভাবে তোমাদের এই রেজাল্টও দেখা যাবে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে তোমাদের রেজাল্টের জন্য বিশেষভাবে এখানে একটা নাম্বার নেওয়া হয়েছে না তোমাদের কাছ থেকে, সেই নাম্বারে এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। কথা বুঝছো? হয় এসএমএসের মাধ্যমে তোমার রেজাল্ট পাবা, এছাড়া তোমাদেরকে কিন্তু তারা তুমি একটা রেজাল্টের শিট প্রকাশ করবে, যে রেজাল্টের শিটও তোমরা রেজাল্টটা দেখতে পারবা। সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে, যখন রেজাল্ট প্রকাশ করবে তখন আমরা সেই রেজাল্টের শিটটা তোমাদেরকে দিয়ে দিব, যাতে করে তোমরা নিজেরাই সেই রেজাল্টগুলো দেখতে পারো, বা রেজাল্টটা সেখান থেকে তোমরা দেখে নিবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। মানে যাদের যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের নামে একটা শিট প্রকাশ করা হবে। আর এমনিতে এসএমএসও পাঠানো যাবে, তবে সব বোর্ড পাঠাবে কিনা শিওর না। যেমন যশোর বোর্ড কনফার্ম পাঠাবে, বাকি বোর্ডগুলো পাঠাবে কিনা আমি শিওর না। তো এখানে আসলে উচিত পাঠানো, কারণ 300 টাকা তো হুদায় নেয় নাই, এই এসএমএস পাঠানোর জন্য তারা টাকা পয়সা নিছে এক প্রকার বলা যায়। সেক্ষেত্রে যেন এসএমএস পাঠিয়ে তারা জানাই দেয় কাদের কাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে, তাহলে টেনশন থাকতে হবে না। তারপরে যদি সামনে আপডেট আসে সেগুলো আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর আজকে আপাতত এখানে আমরা শেষ করছি ভিডিওটি। তোমরা সব আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।